বালুরঘাটে শ্রী শ্রী বুড়ামা মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদের সামনে তুলে ধরব মায়ের কাছে পুজো দিতে যাওয়ার ছোট্ট একটা ব্লগ এবং সঙ্গে মায়ের তথা মন্দিরের ব্যাপারে কিছু অজানা তথ্য। বালুরঘাটে শ্রী শ্রী বুড়াকালী মাতা মন্দির বহু পুরানো এই মন্দির, তেমনই রয়েছে অনেক মাহাত্ম্য। সকাল সকাল স্নান সেরে তৈরি হয়ে গেলাম পুজোর ফুল, মায়ের শাড়ি এবং আরও কিছু পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম পুজো দিতে। বালুরঘাট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত থাকায় খুব সহজেই আপনি এই মন্দিরে যাতায়াত করতে পারেন, পৌঁছতে পারেন এই মন্দিরে খুব সহজেই। তাছাড়াও যদি আপনাদের মন্দিরে যেতে কোনো অসুবিধা হয়, আপনারা অনায়াসে গুগল ম্যাপ কিংবা যে কোনো লোকের মুখেই রাস্তা শুনে চলে যেতে পারবেন এই মন্দিরে। দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি। এই দেখুন মন্দিরটি। মন্দিরের প্রবেশদ্বারে সবসময় দুইজন পুরোহিত থাকেন, যারা সবসময় সব ব্যাপারে আপনাদের সহায়তা করবেন। কিভাবে আপনারা মন্দিরে পুজো দেবেন, কিভাবে ভোগে স্লিপ নেবেন, সব কিছুতে। মন্দিরের বাইরে এরকম শাড়ি দিয়ে কিছু প্রসাদের দোকান এবং যাবতীয় পুজোর সামগ্রীর দোকান রয়েছে। আপনারা এখান থেকে অনায়াসেই সমস্ত পুজোর সামগ্রী, ভোগ প্রসাদ এবং সবকিছু কিনতে পারবেন। মন্দিরে ঢুকে আপনারা প্রথমে এই বৃহৎ আটচালা লক্ষ্য করবেন। এরকম বৃহৎ আকৃতির কালী মন্দির বোধহয় খুব কমই হয়। মন্দিরটি শ্বেত পাথরে নির্মিত, সঙ্গে মোজাইক করা রয়েছে। মন্দিরটি পুরোটাই সাদা রঙের। হ্যাঁ বন্ধুরা, লাল রঙের শক্তিপীঠ আমরা শুনে থাকি, কিন্তু সাদা রঙের শক্তিপীঠ এই প্রথম দেখছি। চলুন আগে মায়ের প্রধান গর্ভগৃহ ঢোকার আগে পাশের মন্দিরগুলো ঘুরিয়ে আনি। প্রথমেই রয়েছে বাবা মহাদেবের একটি মন্দির। এই মন্দিরে একটি জোড়া শিবলিঙ্গ আপনারা লক্ষ্য করবেন, অর্থাৎ মহাদেবের দুটি শিবলিঙ্গ, যেই দুটিতেই রোজ নিত্য পুজো করা হয়। তার সঙ্গে বাবার একটি ত্রিশূল। চলুন প্রথমে আগে বাবা মহাদেবের আরাধনা শেষ করে নিই আমরা। বাবা মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে একটি শীতলা মায়ের মন্দির। এখানেও নিত্য পূজা করা হয়। মন্দিরের অপর দিকে রয়েছে অনেক পুরনো মূর্তি, যে মূর্তিগুলি একসঙ্গে একভাবে সাজানো রয়েছে। এখানে অনেকজন তাদের গৃহমূর্তিও দান করে যান। যেমন তাদের বাড়িতে যদি পুরনো কোনো শিবলিঙ্গ থাকে বা পুরনো কোনো মূর্তি যদি কেউ কোথাও পেয়ে থাকেন, তাহলে সেই সব মূর্তি এখানটা রাখা হয়। এবারে আমরা এগিয়ে চলবো মায়ের গর্ভগৃহের দিকে। গর্ভগৃহে মায়ের কোনো বড় মূর্তি নেই। এখানে প্রতিমা স্বরূপ রয়েছে মায়ের একটি রূপোর মুখ। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যার দিন এই রূপোর মুখটি বদলে একটি সোনার মুখ বসিয়ে দেওয়া হয় মায়ের থানে। এই হলো মায়ের বলিস্থান। এখানে প্রত্যেক দীপান্বিতা অমাবস্যা এবং চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন বলিদান করা হয়। এই বলিদান ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। এই মন্দিরের তথাকথিত কোনো স্থাপনা সাল নেই। এই মন্দির প্রায় 500 বছর পুরনো কিংবা তার বেশিও হতে পারে। এখানে তন্ত্র মতেই মায়ের পুজো হয়। তন্ত্র সাধনার দ্বারা মাকে তুষ্ট করা হয়। এখানে সকালে আরতি এবং মিষ্টি ফলাদি ভোগ দেওয়া হয়। দুপুরে মায়ের অন্নভোগ হয় এবং সন্ধ্যাকালে লুচি সুজি প্রসাদ দিয়ে মাকে শয়ন দেওয়া হয়। লোকমুখে প্রচলিত যে একসময় নাকি এই মন্দিরের পাশ দিয়ে আত্রেই নদী যেত
পরে আস্তে আস্তে আত্রি নদী তার দিক পরিবর্তন করে। তবে এখনও মায়ের পূজার ঘটে আত্রি নদীর জল ছাড়া মায়ের পূজা অসম্পূর্ণ। এখানে পুজো দিতে আসতেন স্বয়ং লোকমাতা রানী রাসমণি। যদিও তখন এখানে কোনো জনবসতি ছিল না, এটি লোকাঞ্চল থেকে অনেকটাই দূরে ছিল এবং এখানে জঙ্গল ছিল। তথাকথিত মায়ের মন্দিরও ছিল না, ছিল মায়ের থান এবং তার সঙ্গে তন্ত্র সাধনার জায়গা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? কেমন লাগলো মায়ের সম্পর্কে এত অজানা তথ্য? এরম আরও ভিডিও পাওয়ার জন্য চটজলদি সাবস্ক্রাইব করে নাও স্বরচিত।